सकाल। দুঃখীরাম আর সুখীরাম দুই ভাই ছিল। দুজনেই পাশাপাশি থাকত। দুঃখীরাম খুব গরিব ছিল, রোজগার করত, রোজ খেত, কিন্তু সুখীরাম ভরা সুখে জীবন কাটাত। আরে ও ভাগ্যবতী, শাক ভাত যা আছে দাও, খুব জোরে খিদে পেয়েছে। শাক ভাত তো চেয়ে নিলে, এখন কি শুধু আমার মুখই দেখতে থাকবে নাকি কিছু কাজও করবে? দুঃখের দিন কোনো না কোনোভাবে কেটে যাবে ভাগ্যবতী, তুমি এমন করে বলছো কেন? আরে আরে শোনো, তোমার এই জ্ঞানের কথাগুলো নিজের কাছেই রাখো, হ্যাঁ? আরে ও ভাগ্যবতী, জলটা তো দাও, নাকি খাবার হজম হওয়ার পর দেবে? হ্যাঁ, নিয়ে এসো, জল দাও। আনছি আনছি বাবা, একটু দাঁড়াও, সবকিছুতেই তোমার তাড়াতাড়ি। না না, এমন কথা নয়। যদি বাবা সমস্ত সম্পত্তি ভাইকে দিয়ে দেন, তবে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো? বলো, উত্তর দাও। ছি, শুধু এটাই? সকাল সন্ধ্যা লক্ষ্মী যে হেঁটে আমাদের ঘরে আসছে, সেই সম্পর্কে তো বলো। এখন সেই সম্পর্কে কি বলবো? ভাইয়ের ব্যবসা ভালো চলছে, আর আমাদেরও ব্যবসা ভালোই চলছে। সব মঙ্গল, মঙ্গলই মঙ্গল। আমি ঠিক করেছি, এখন থেকে আমি খুব পরিশ্রম করব। হ্যাঁ, খুব পরিশ্রম, আরও বেশি ধন উপার্জন করব আমি। তুমি যত করবে ততটাই তুমি পাবে, বেশি করলে তোমার বেশি হবে না? তুমি ভালো মানুষ, তাই লোকে তোমাকে বোকা বানিয়ে চলে যায়, আর আমি এখানে বসে বসে নিজের মাথা ঠুকতে থাকি। উপরওয়ালা, আমি আমার মুখ কোথায় নিয়ে যাই? তুমি চিন্তা করো না ভাগ্যবতী, এখন এই গামছাটা মাথায় বেঁধে আমি রোজগারের জন্য বেরোবো। জঙ্গলে যাব, কাঠ কাটবো এবং সেই কাঠগুলো বাজারে বিক্রি করব। এখন আমার অনেক কাজ আছে, বুঝলে ভাগ্যবতী, আমার অনেক কাজ আছে। তোমার মুখে হাসি এনেই আমি ক্ষান্ত হব, এটা আমি তোমাকে বলে দিলাম, তুমি দেখে নিও। ঠিক আছে, তবে আমি তোমার জন্য অপেক্ষা করব। বেরিয়ে তো পড়েছি, কিন্তু সকাল থেকে এখনো কোনো কাজ হয়নি, এখনো তো জঙ্গলেও পৌঁছায়নি। কি করছো বাবা? খাওয়ার জন্য কিছু আছে তোমার কাছে? আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বুঝতে পারলাম, ঠিক আছে, এই নাও, আমি আমার ভাগের খাবারটা তোমাকে দিয়ে দিচ্ছি। আরে আরে, কি হলো? আরে কাঁদছো কেন? আগে বলো, তোমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আর কি হওয়া বাকি রইল ভাই, আমার কাছে 5টা নয় 10টা নয়, শুধু একটা কুড়াল ছিল, এবং এখন সেটাও ভেঙে গেছে, যার সাহায্যে আমি জঙ্গলে কাঠ কেটে সেগুলোকে বিক্রি করতাম, আমার সংসার চলতো। এখন আর এমন কিছু হবে না। এই নাও, এই নাও, নাও, তুমি আমার একটা কুড়াল রেখে দাও, এটা ব্যবহার করলে দেখবে তোমার কাজ দ্বিগুণ হয়ে যাবে। এই নাও, না 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 না। আরে বাপরে, কি জোরে ঠান্ডা! এই শীতে তো আমার পুরো শরীর কাঁপতে শুরু করেছে। এই কি, তুমি ঠান্ডায় এমন কাঁপছো কেন? হ্যাঁ, দেখছো তো তোমার কাছে তো কাপড়ও নেই। না না, তোমাকে আর কিছু বলার দরকার নেই। তুমি একটা কাজ করো, আমার এই জামা কাপড়গুলো পরো। হ্যাঁ, এই নাও, এই নাও, না না না। আর তুমি কি পড়বে? আরে আমি তো গায়ের মজবুত মানুষ, আমার কিচ্ছু হবে না। ওহ, সন্ধ্যা হতে চলল, এর চেয়ে ভালো আমি এখন বাড়িই ফিরে যাই। চললাম। তুমি ঠান্ডায় এমন কাঁপছো কেন? হ্যাঁ, দেখছো তো তোমার কাছে তো কাপড়ও নেই। আজ তো কাজ ধান্দা কিছুই হলো না, আর আমার কাছে যা ছিল সেটাও আমি কাউকে দিয়ে দিলাম। বুড়ো বাবা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছিলেন, তাই আমি আমার ভাগের খাবারটা তাকে দিয়ে দিলাম। এক বেচারা কুড়াল ভেঙে যাবার দুঃখে কাঁদছিল, তাই আমি কি করতাম ভাগ্যবতী, তাকে শান্ত করার জন্য আমি আমার কুড়ালটি তাকে দিয়ে দিলাম। আর একজন লোক না ঠান্ডায় কাঁদছিল, তাই আমি আমার জামা কাপড় তাকে দিয়ে দিলাম। কাল সকালেই জঙ্গলে চলে যাব। কাল তো আমাকে কিছু রোজগার করে আনতেই হবে, কাল তো নিশ্চিত যাব। হ্যাঁ, এই কি বলছো? এই আমি তোমার কাছে কি শুনছি? ওহ, এই নিরীহ মানুষটার সাথে আমি শেষে কি করব? শোনো, আজ যা হয়েছে তা হয়েছে, এখন আমার কথা কান খুলে শোনো। কাল যদি টাকা নিয়ে বাড়ি না আসো, তবে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, যা ভেবেছিলাম একদম তাই হলো। আজ কোনো গন্ডগোল হবে না। যদি আমি জঙ্গলে ঠিকমতো পৌঁছাতে পারি, তবে বাকি কাজ তো আমি ঠিকমতো করেই নেব। এতগুলো কাঠ কেটে ফেললাম আমি। হ্যাঁ, এখন এই সমস্ত কাঠগুলো কি করে বাজারে নিয়ে যাব? এখন এই কাঠগুলো বাজারে বিক্রি করে যখন টাকা পাবো, তখনই মনে শান্তি আসবে। অবশেষে বাজারে কাঠ বিক্রি করে বাড়িতে আসছে।
আজ তো ভাগ্যবতী আমাকে রাগাতে পারবে না, কারণ আজ আমি খালি হাতে ফিরছি না। আরে বাপরে, আজ এত কাজ করার পর হাত আর পা দুটোতেই খুব ব্যথা হচ্ছে। ক্লান্তির কারণে পা আর এগোতেই চাইছে না। ভাবছি কোথাও বসে একটু বিশ্রাম করে নিই। আরে ওটা কি? ওখানে তো একটা পুকুর দেখা যাচ্ছে সামনে। সেখানে গিয়ে আগে হাত পা ধুয়ে একটা গাছের নিচে একটু বিশ্রাম করে তারপর এগিয়ে যাব। আরে আরে কি হয়ে গেল? এত পরিশ্রম করে যত টাকা উপার্জন করেছিলাম সব জলে ডুবে গেল। আই 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 এখন আমি নিজের বাড়ি ফিরবো কিভাবে? কোন মুখ নিয়ে ফিরে যাব? আরে রে রে, এ আমার সাথে কি হয়ে গেল? আরে রে রে, এ কি হয়ে গেল আমার সাথে? দুঃখীরাম চিন্তায় নিরাশা হয়ে গাছের পাশে বসে গেল। ওহ, কপাল তো আমার কবেই ঘুমিয়ে গেছে বাবা। ক্লান্তির কারণে আমি কখন থেকে ঘুমিয়েছিলাম আমি জানি না। ওহ, এখন তো অনেক দেরি হয়ে গেল। আমাকে এখনই বাড়ি যেতে হবে। কিন্তু কিন্তু কোন মুখ নিয়ে বাড়ি যাব? বাড়ি গিয়ে আমি আমার ভাগ্যবতীকে কি বলবো? হঠাৎ একটি সাধু বাবা দুঃখীরামের পাশে হেঁটে আসছে। এখন কি বলবে? এটাই বলবে যে ভরা থলি নিয়ে বাড়ি এসেছো। এই নাও তোমার থলি। এইটার হারিয়ে যাওয়ার জন্যই তো তুমি কাঁদছিলে, তাই না? আপনি আমার হারানো পুটলিটি খুঁজে এনেছেন বাবা। আরে দেখি দেখি, আরে এ কি? এই পুটলি তো আমার নয়। এর মধ্যে তো সোনার মোহর ভরা। চলো এখন বাড়ি যাও, তাড়াতাড়ি যাও। সোনার মোহর? তবে এই থলিটা তোমার হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এ কি? না না সাধু বাবা, এটাও আমার পুটলি নয়। এর মধ্যে তো রূপোর মুদ্রা রয়েছে। তাহলে এই থলিটা তোমার হবে। এটাই তো আমার পুটলি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা। আপনার জন্যই আমি আমার পরিশ্রমের উপার্জন ফিরে পেলাম। আমি তোমার সত্যতায় খুব প্রসন্ন হয়েছি বাবা। আপনি কে সাধু বাবা? না না, আপনি কোনো সাধারণ সাধু নন। আপনি তো সাক্ষাৎ উপরবালা। আমাকে আশীর্বাদ দিন যে আমি সততার পথে আমার পুরো জীবন কাটিয়ে দিই। এখন তুমি এই 3টে থলি নিয়ে তোমার বাড়িতে যাও। এতে তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তথাস্তু।